হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আজ আমি একটা নিয়ে এসেছি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। কাজু পনির। আজ আমি বানাবো কাজু পনির। এই কাজু পনিরটা তোমরা রুটি, পরোটা সবার সাথে খেতে পারবে। একদম নিরামিষভাবে বানাবো এটা আমি। এর জন্য আমি একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে সামান্য পরিমাণে লবণ আর পনিরের পিসটা তুলে দিয়েছি। ঠিক কাজু পনিরের জন্য আমার লাগবে একটা টমেটো, কিছুটা কাজু। আমি কাজুটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর টমেটোটা ভালোভাবে গ্রেট করে নিয়েছি। আমার পনিরটা হয়ে যাবার পর আমি পনিরগুলোকে পিস পিস করে নিয়েছিলাম। আমার পিসগুলো একটু ছোটই হয়েছিল, তোমরা চাইলে একটু বড় করে কাটতে পারো। এরপর পনিরের টুকরোগুলো সাদা তেলে ফ্রাই করে নিতে হবে। তোমরা চাইলে কিন্তু আগে পনিরটা টুকরো টুকরো করে নিয়ে তারপর ভেজে নিয়ে গরম জলে ভিজিয়ে রাখতে পারো। যে কোনো একটা করলেই হবে, যার যেটা সুবিধা হবে সে সেটাই করতে পারো। এরপর আমি কাজুটা শিলে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলেই মিক্সিতে করতে পারো, আমি শিলেই করেছি, খুব অল্প কাজু বলে। তো আমার কাজুটা একটু পাতলা হয়ে গেছে, জলটা একটু বেশিই পড়ে গেছিলো। তারপর পনিরগুলো ফ্রাই করার জন্য আমি কড়াইটা গরম করে কড়ার ওপরে সাদা তেল দিয়ে দিয়েছি কিছুটা। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি এরপর পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেবো। খুব হালকাভাবে নাড়াচাড়া করে আমি পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখো, কড়াইটা আমার এতই গরম হয়ে গেছিলো যে কিছু কিছু পনিরের টুকরো লাল হয়ে গেছিলো একটা পিঠ। তারপর আমি ওই কড়াইতে আর সামান্য কিছুটা সাদা তেল দিয়েছি। এটা আমি পুরো রান্নাটাই সাদা তেলেই করেছি। সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা দিয়েছি। গোটা গরম মশলার থেকে একটা সুন্দর স্মেল বেরোবে। তারপরে দিয়ে দিতে হবে সামান্য আদা বাটা। আমি সামান্য পরিমাণ আদা বাটা দিয়েছি, কেননা আমার পনিরটা খুবই অল্প ছিল। আদাটা সামান্য ভেজে নিতে হবে। তোমরা চাইলেই কিন্তু আদা, কাঁচা লঙ্কা, টমেটো, কাজু একসাথে পেস্ট করে নিতে পারো, সেটা করলে আরও সুবিধা হবে। আমি এইভাবেই করে নিয়েছি। তারপর কাজু বাটাটা আমি আদাটার ওপর ভালোভাবে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এর ওপর দিয়েছি 2 চামচ টমেটো বাটা। আমি পুরো টমেটোটা দিইনি, কেননা অনেকটাই আমার টমেটোটা বাটা হয়ে গেছিলো, তাই আমি কিছুটা টমেটো বাটা রেখে দিয়েছি। আমার যতটা লেগেছে আমি ততটাই দিয়েছি। তারপর এতে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে চিনি। তোমরা চাইলেই কিন্তু কাঁচা লঙ্কার পরিবর্তে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো। এরপর আমি এটাকে অল্প সামান্য জল দিয়ে কষিয়ে নেব। ভালোভাবে যখন ফুটে আসবে, সাইড থেকে তেল ছেড়ে আসবে, সেই সময় ভেজে রাখা পনিরগুলো আমি তুলে দিয়েছিলাম। জানি না পনিরের টুকরোগুলো এতখানি কেন লাল দেখাচ্ছে। আমার এতটাও কড়া করে ভাজা হয়নি, হয়তো ক্যামেরার জন্য। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখো আমি এটা নামিয়ে নিয়েছি। দারুণ দেখতে হয়েছিল, খুব টেস্টিও হয়েছিল খেতে। তোমরা চাইলেই কিন্তু এটা নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারো বাড়িতে।